আজ আরশার্সির স্কুল ছুটির পর ক্লাস শেষ হলে ওদেরকে নিয়ে গিয়েছিলাম বাজারে স্টুডিওতে ওদের পিকচার্স তোলার জন্য। পাসপোর্ট সাইজের ছবি লাগবে ওদের স্কুলে, কারণ ওদের স্কুলের আইডেন্টি কার্ড করা হবে প্রত্যেকটা স্টুডেন্টের, তো সেখানে আর কি সাবমিট করতে হবে। তারপর গিয়েছিলাম ডায়াগনস্টিক সেন্টারে, ওদের ব্লাড গ্রুপটা টেস্ট করাতে হবে, কারণ আইডেন্টি কার্ডের একটা ফর্ম দিয়েছে প্রত্যেকটা স্টুডেন্টকে, সেটা ফিল আপ করতে গেলে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের ব্লাড গ্রুপ কি সেটা মেনশন করে দিতে হবে। যদিও বা আরশিমনির ব্লাড গ্রুপটা আগে টেস্ট করানো হয়েছে, আমরা আগে থেকে জানতাম যে আরশির ব্লাড গ্রুপ কোনটা, তারপরেও ভাবলাম যেহেতু আরও সেটা করানো হয়নি তো আবার রিপিট করে দেন দুই ভাই বোনের একসাথে আবার ব্লাড গ্রুপটা টেস্ট করা, তো সেজন্য আবার ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে ওদের দুই ভাই বোনেরই একসাথে ব্লাড গ্রুপটা টেস্ট করিয়েছি। আরশি একটু ব্যথা পেয়েছে, তবে আরশ একটু টু শব্দ অব্দি করেনি এবং ওর চোখের পলকও পড়েনি। আমি তো দেখে পুরাই অবাক, মানে একটা ছেলের এত সাহস কিভাবে থাকে। ওর তো মানে আমি ভাবছিলাম যে একটু আউ করে কিনা বা ব্যথা পাই কিনা, আরশ তো একটু ব্যথা পাচ্ছিল না। তো আজকে আরশার্সির স্কুল ছুটির পর বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পর কি করলাম, অ্যাট লাস্ট বলতে গেলে যে বাজারে যাওয়া থেকে শুরু করে বাসায় আসা অবধি কি করেছিলাম সে সম্পর্কে একটা ছোট্ট ভিডিও রেকর্ড করেছিলাম, দেন এখন আপনাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করছি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেবিদের আজকে স্কুল ছুটির পর আমি ডিরেক্ট ওদেরকে বাসায় না নিয়ে বাজারে নিয়ে গিয়েছিলাম। দেন স্টুডিও থেকে ওদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তো সেজন্য স্টুডিও থেকে ছবি তুলে দেন কালেক্ট করে তারপর সোজা চলে গিয়েছিলাম আবার ওদেরকে নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে। স্টুডিওতে যে এই যে পিকচার্সগুলো যখন প্রসেসিং করা হচ্ছিল, পাসপোর্ট সাইজের পিকচার মেক করা হচ্ছিল, তখন আমি সেই স্টুডিওর দোকানেই আর কি থেকে এই ভিডিওটা রেকর্ড করেছিলাম এবং জাস্ট অল্প কিছুক্ষণের ভেতর আরশার্সির এই যে ছবি রেডি হয়ে গিয়েছিল। দেন আমরা স্টুডিও থেকে বের হয়ে ডিরেক্ট চলে যাই বাজার থেকে ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যে, এবং যাওয়ার পথে আমি একটা হাত পাখাও কিনে নিই। আপনাদের ভাইয়াই মূলত পাখাটা কিনে দিয়েছিল, কারণ প্রচণ্ড গরম পড়ছে, কারেন্টও থাকছে না এবং বাসায় যে পাখাটা আছে ওটাতে আসলে তিনজনকে বাতাস করলে বাতাস গায়ে লাগছে না বললেই চলে। চার্জার ফ্যান একটা ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে, ঠিক করাতে হবে। আর তারপরেও ফ্যান থাকলেও কি হাত পাখা কিন্তু প্রয়োজন পড়ে, কারণ চার্জ তো সবসময় থাকে না। তো আপনাদের ভাইয়া বলেছিল যে বাজারে যখন এসেছো একটা হাত পাখা নিয়ে যাও, তো সেজন্য হাত পাখাটা নিয়েছিলাম। এবং তারপর আমরা চলে এসেছিলাম ক্লিনিকে, ডায়াগনস্টিক সেন্টারে। এটা আমাদের নাভারণে হসপিটাল মোড়ে যাইতে বাধে সামনেই পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তো সেখানে যে ফার্স্টেই কাউন্টারে কথা বললাম এবং সেখান থেকে কাগজ নিলাম। কাগজ নেওয়ার পর এই যে প্যাথোলজি বিভাগে যে ব্লাড গ্রুপ টেস্টের জন্য যখন ব্লাড নিচ্ছিল তখন আমি এই ছোট ভিডিওটা করেছিলাম। আমি জানতাম আর সে একটু ব্যথা পাবে, তবে আরশ যে ব্যথা পাবে না এটা আমি অনুমান করতে পেরেছিলাম, কারণ আর সে একটু নরম সরম হলেও আরশ কিন্তু বেশ শক্ত, মানে ওর বয়স তুলনায় খুব ম্যাচিউর আর কি, একটা বাচ্চা বলা চলে। তো এই যে দেখুন আরশার্সির ব্লাড নিচ্ছিল অ্যান্ড আমরা তারপর ওয়েট করছিলাম রেজাল্টের জন্য, মানে ব্লাড গ্রুপটা কি আসে সেটা জানার জন্য। এবং তারপর মাত্র কয়েক মিনিটের ভেতরে আর কি ওদের রেজাল্টটা পেলাম, ব্লাড গ্রুপ টেস্টের যেই রেজাল্ট। তো এই যে আরশির ব্লাড গ্রুপ এ পজিটিভ, আরশেরও সেম ব্লাড গ্রুপ এ পজিটিভ, বাট আমার সাথে কিন্তু দুইটা বাচ্চার একটা বাচ্চারও কিন্তু ম্যাচ হইল না ব্লাড গ্রুপের, কারণ আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ আর আমার বেবি দুজনের ব্লাড গ্রুপ তো আপনারা দেখতেই পারলেন এ পজিটিভ, মানে বাবার সাথে আর কি ম্যাচ হয়ে গিয়েছে। তো তারপর বাইরে প্রচন্ড গরম, রোদ তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেরি না করে আমরা আবার ভ্যানিটি করেছিলাম বাসা যাওয়ার উদ্দেশ্যে। এই যে সরকারি হসপিটাল গেট পার হচ্ছিলাম, নাভারণের আর কি শাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে নওয়াপাড়াতেও কিন্তু আমাদের বাবার বাসাটা সরকারি হসপিটালের পাশেই, অ্যান্ড নাভারণেও কিন্তু সেম হসপিটালের পাশেই আমাদের বাসাটা। আর অন্যান্য গার্ডিয়ানরা যারা পল্লী ক্লিনিক থেকে ব্লাড গ্রুপ টেস্ট করেছেন তাদের বাচ্চাদের প্রত্যেকের কাছ থেকে 100 টাকা নিয়েছে, মানে দুইটা বাচ্চা থাকলে 100 টাকা এক একজনের পার পিস ব্লাড গ্রুপ টেস্ট করতে নিয়েছে 50 টাকা করে, বাট আমার থেকে নিয়েছে 60 টাকা করে, 120 টাকা নিয়েছে দুজনের। তো যাই হোক ব্যাপার না, ব্লাড গ্রুপটা টেস্ট করাতে পেরেছি এটা অনেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।